স্বাধীন করেছি, এখানে কোনো দুর্নীতি থাকবে না, চেতনার ব্যবস্থা হবে না, একটাই চেতনা। যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ৭ দফা আদায়ের জন্য মূলত আজকে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। অযুত লক্ষ মানুষ মূলত আজকের এই সমাবেশে আলহামদুলিল্লাহ যোগদান করেছেন। লক্ষ লক্ষ মানুষরা গতকাল থেকে মূলত ঢাকার অভিমুখে রওনা হয়েছিল এবং তারা গতকালকে সোহরাওয়ার্দী উদ্যান মানুষের ভরপুর হয়ে গেল। আলহামদুলিল্লাহ এখানে আজকে বেলা 2টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও আমরা আমাদের লক্ষ লক্ষ মানুষরা চলে আসার কারণে, জনগণ চলে আসার কারণে সকাল 10টা থেকে আমাদের সাংস্কৃতিক কার্যক্রম চলছে। আজকের এই জাতীয় সমাবেশটা মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দান, তাদের পরিবারের দেখভাল করা, পিআর পদ্ধতি চালু করা, প্রবাসী যারা আছে তাদের ভোট প্রয়োগের সুযোগ করে দেওয়া এবং সবচেয়ে বড় আমাদের মূল দাবি যেটা হলো যে আমরা মূলত একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটা নিরপেক্ষ আমরা নির্বাচন চাই। আর নির্বাচনের জন্য যে সমতল পরিবেশ প্রয়োজন, এই পরিবেশের দাবিতে মূলত আমাদের আজকে জাতীয় সমাবেশ। এই জাতীয় সমাবেশে মূলত আমরা দুর্নীতি মুক্ত মূলত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্নটাই মূলত আমাদের সবার কাছে মেসেজ যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। যে রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে তারা হবে সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং আল্লাহ ভীরু নেতৃত্ব। আমাদের মূলত মূল মেসেজ এটাই যে 54 বছরে যারা দায়িত্ব পালন করেছে তারা ব্যর্থতার পরিচয়তে তাদের পক্ষে রাষ্ট্রের আর দায়িত্ব পালন করার মতো কোনো অবস্থান না, নৈতিক কোনো অধিকার নাই, অবস্থানও নেই। এই জন্য আমরা তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের মানুষের কাছে বক্তব্য হলো 54 বছর যারা ব্যর্থতার উপরে রাষ্ট্রটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে তাদের পরিবর্তে আমাদেরকে মূলত বলা যায় যে পরিবর্তন আমরা চাই, মূলত একটা পরিবর্তন। আর পরিবর্তনটা হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, মাদক এবং সেখানে চাঁদাবাদ মুক্ত একটি সমাজ। আমরা মূলত আমাদের মূল মেসেজ এটাই যে আমরা দুর্নীতিমুক্ত একটা নতুন একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই। জি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মূলত এই জাতীয় সমাবেশটি আমাদের জন্য প্রথম। আমরা বিগত 15.5 বছর আমরা আমাদের মতো করে কোনো সভা সমাবেশ স্বাভাবিক কাজ করতে পারি নাই। আমাদের লক্ষ লক্ষ শুধু জনশক্তিরা এখানে আসবে না, সারা দেশ থেকে সেখানে লক্ষ লক্ষ সাধারণ মানুষও এখানে অংশগ্রহণ করবে এবং রাজধানীর বাসীরা মূলত অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি অযুত মানুষ এখানে আজকে অংশগ্রহণ করবে। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। হচ্ছে একটি মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে এবং গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই। আলেম, ওলামা, তারপরে ছাত্র, যুবক, নারী, পুরুষ নির্বিশেষে সকলের জন্য বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষ জনসমুদ্রে পরিণত হবে। আমরা সংখ্যাটা একবারে নির্দিষ্ট না বলি, লাখো লাখো হবে ইনশাআল্লাহ। আমি কিশোরগঞ্জ জেলা আমির মোহাম্মদ রমজান আলী, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি আমাদের জাতীয় সভায়। মূল লক্ষ্য আমাদের 7 দফা দাবিতে এই সমাবেশ হচ্ছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার সুযোগ দেওয়া, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, আর জুলাই হত্যার বিচার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এই দাবিতে আমাদের জাতীয় সমাবেশ। আমাদের জাতীয় সমাবেশে কিশোরগঞ্জ থেকে 15 সহস্রাধিক লোক আমরা অংশগ্রহণ করেছি। মাইক্রোবাস, পদ্ধতি, ট্রেনে, বাসে করে আমাদের লোকজন এসেছে আর কি। নির্বাচন তো আমরা চাই, তবে এই 7 দফা বাস্তবায়ন করে নির্বাচন হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন করা মানে ফেসিবাদের আবার উত্থান হবে। আমরা এরকম নির্বাচন চাই না যে নির্বাচনে আবার ফেসিবাদের উত্থান হবে। আমরা ফেসিবাদের উত্থানের পথকে রুদ্ধ করে দিতে চাই। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে লেভেল প্লেইং ফিল্ড করে এবং গণহত্যার বিচার করে আমরা নির্বাচনের দাবি করছি। আমরা খুবই আশাবাদী। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে জামাত ইসলামীকে সমর্থন করবে এবং জনগণ
জনগণের সমর্থন নিয়ে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমি ঢাকায় থাকি, আমি রাইতে 5টাতে এসেছি, কিন্তু আমার জিনিসটা খুব ভালো লাগছে। আমরা চাই সামনে থেকে যে সব মুসলিম এক হয়, আমরা দেখতে চাই। অনেক কিছু দেখেছি, কিন্তু আমরা একটা কোনোদিন দেখি নাই, ইসলাম দেখি নাই। আজকে নতুন করে দেখতে চাই। 20 বছর আমার বয়স, 20 বছরে অনেক খারাপ কিছু দেখেছি। আওয়ামী লীগ আমার বুঝ হয়েছে তাহলে কি 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা দেখেছি, খুব খারাপ কাজ হইতে দেখেছি, ভালো কিছু দেখি নাই। তাই আসেছি ইসলাম প্রচারের জন্য, যে আমরা ইসলাম শান্তিতে একটা দেশ চাই, শান্তিতে থাকতে পারি, ভাই বোন নিয়ে থাকতে পারি, মা বাবার যেন ইজ্জত না যা, আমরা শান্তি একটা দেশ চাই। ইনশাল্লাহ আমরা আশা করি, কিন্তু এখানে যারা আসেছে তারা যদি ইনশাল্লাহ ভোট দেয়, যদি 2 নম্বরই না করে, ইনশাল্লাহ আমরা জয় পাবো। আমি সাতক্ষীরা থেকে এসেছি। আমি 2 দিন আগে আসছি, এখানে এসেছিলাম এই 2 দিন, আরও 2 দিন আগে। আমি একজন জামাতের বড় সমর্থক, সেই জন্য আসছি তাদের সমর্থক নিয়ে দেশের উন্নয়নের জন্য, যাতে জামাত ইসলামী আরও এগিয়ে যায়, দেশটাও অনেক দুর্নীতিমুক্ত হয়, এই আশা ব্যক্ত করে আমি এই সাতক্ষীরা থেকে এখানে এসেছি। জি, আমাদের কষ্ট হয় না, যারা আমরা সমর্থক আছি, দেশের উন্নয়নে ভালো, দেশকে ভালোবাসি, আমাদের কষ্ট বলে কোনো আমরা আরও 1 সপ্তাহ থাকলে আমাদের কোনো সমস্যা নেই, ওই রকম কোনো সমস্যা আমাদের নেই। সকাল থেকে না, ইনশাআল্লাহ ইসলামেরই জয় হবে, ইনশাআল্লাহ আশা করা যায়। দুর্নীতি যদি না হয় তো ইসলামেরই জয় হবে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, দাঁড়িপাল্লার পক্ষে।